আসসালামু আলাইকুম। রয়্যাল ফ্যাশন থেকে সবাই স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের স্বনামধন্য খেলোয়াড় এনামুল হক বিজয়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, প্রথমে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে আপনার মতে ভালো ফ্যাশনের সঙ্গে। আমার কাছে মনে হয় ফ্যাশনের সংজ্ঞা যদি বলি, এটা মনে হয় কমফোর্টেবল, যে আমি আহ, কি পড়ছি না পড়ছি সেটা আমি অনেক কমফোর্টেবল কিনা, আমি এটাকে ক্যারি করতে পারছি কিনা, এবং আমি নিজে কনফিডেন্স কিনা। তো আমি বেস করে আসলে ফ্যাশনটা ক্রিয়েট হয়। আর যখন ওইটা ভালো হয় তখন ওইটা মানুষ ফলো করে বা ওইটা ট্রেন্ডি হয়ে যায়, বাট ওইটা ক্রিয়েট হয় বাই হিমসেলফ। হ্যাঁ, আপনি যখন রয়্যাল ফ্যাশনের প্রথম প্রোডাক্টগুলো দেখলেন তখন আপনার অনুভূতিগুলো কেমন ছিল? আসলে আমার কাছে মনে হয়েছে যে এই ব্র্যান্ডটা বা এরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা আসলে সবার, এটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে আপনি একটা সবাই বিজনেস করে একটা কাস্টমার বেস করে, যেটা আসলে আম, এক একটা সেক্টরের মানুষ চিন্তা করে। তো এইটা মনে হয়েছে যে যারা ছেলে, আহ, যারা ফ্যাশন পছন্দ করে বা যে কোনো ড্রেস পরতে কমফোর্টেবল ফিল করবে, তো আমার কাছে মনে হচ্ছে সবাই, ছোট বড় বা যারা অনেক বিভিন্ন সময় ঈদ বলেন, অকেশন বলেন, এই সব কিছু নিয়ে আসলে মনে হয়েছে সবার জন্য এই প্রোডাক্টটা। তখন আসলে প্রথম এটাই মনে হয়েছে। আচ্ছা ভাই, আপনি যখন একটা পোশাক নির্বাচন করেন নিজের জন্য, হ্যাঁ, হ্যাঁ। তখন সবচেয়ে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতেন? আমি আসলে আম, খুবই কালার কম্বিনেশন পছন্দ করি, চেষ্টা করি আর কি, যে কোনটা আমার সাথে যাচ্ছে। আর সাথে আসলে আমাদের কালার টোন আর বিদেশিদের বা আরো যারা অন্যান্য মানুষের আছে কালার টোন এক না, টোনটাকে ফলো রেখে কিছু কিছু ড্রেস কোডকে ক্যারি করা। আর এটা দেখি সাথে যেটা যেটা আমার ফেভারিট কালার, যেমন ব্ল্যাক, হোয়াইট, এই জিনিসগুলো একটু বেশি পড়া হয়। এছাড়া যে আহামরি অনেক কিছু ক্যারি করতে চাই এরকম না, খুবই সিম্পল সিম্পল জিনিস পড়তে পছন্দ করি আসলে। ভাই একটা প্রশ্ন, রয়্যাল ফ্যাশনকে অন্য অন্য ব্র্যান্ড থেকে আপনার কোন দিক থেকে বেশি আলাদা মনে হয়েছে? আসলে আমি তো রয়্যাল ফ্যাশনের প্রথম বিষয়টা যখন জানি, তখন আসলে প্রোডাক্ট তো একটা ব্যাপার, বাট সেটার থেকেও আসলে হোয়াট ইজ দ্য নেক্সট প্ল্যান, তারা আসলে কি চিন্তা করছে, কি নিয়ে কাজ করতে চায়। তখন যখন দেখলাম যে তারা আসলে যারা আপকামিং বিজনেস করতে চায় বা আপকামিং যাদের নতুন উদ্যোগ আছে, যারা যারা নতুন বিজনেসের করে নিজের লাইফ একটু চেঞ্জ করতে চায়, তাদের জন্য রয়্যাল ফ্যাশন একটা বড় অপরচুনিটির জায়গা, যে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, আউটলেট থেকে শুরু করে বিভিন্ন নতুন বিজনেস অপরচুনিটি। এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য নাইস থিংস, যেটা আসলে অন্যান্য বিজনেস অপরচুনিটি। অবশ্যই আপনি রয়্যাল ফ্যাশনের ভবিষ্যৎ নিয়ে আপনার প্রত্যাশা রাখেন, যদি একটু আমাদের দর্শকদের আসলে প্রত্যাশার জায়গা থেকে তো আসলে একটা ব্র্যান্ড যখন দাঁড়ায় তখন তো ওনার অনেক বড় বড় প্ল্যান করে, বা যারা এই বিজনেসের সাথে জড়িত তারা একটা রোড ম্যাপ তৈরি করে। বাট আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা সবার জন্য ট্রাই করা, যেটা আসলে খুবই জরুরি। সবাই যখন ট্রাই করতে থাকবে, এক্সপেরিয়েন্স নিতে থাকবে, তখন এটার ফিউচার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তা আমার কাছে এক্সপেকটেশনের থেকে আমি হোপিং করতেছি বা আমি আশা করছি যে সাধারণ মানুষ যারা এটা দেখবে বা এটা ইম্পর্টেন্স দিবে, আসবে, এক্সপেরিয়েন্স করবে, তারা এটাকে কন্টিনিউ ভিতরে রাখতে থাকবে। তো এটাই আশা করব যে এটা কন্টিনিউ হতে থাকুক, মানুষ এটা এক্সপেরিয়েন্স করুক, তাহলে দারুণ একটা অনুভূতি তাদের ফিল হবে আশা করা যায়। ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় এবং সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে এবং আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। না, থ্যাংক ইউ সো মাচ। আমি মাগুরাতে আসছি, এসে দারুণ একটা সময় পার করছি। ইটস আ গ্রেট এক্সপেরিয়েন্স। আই হোপ রয়্যাল ফ্যাশনের সাথে এই যাত্রাটা কন্টিনিউ হবে এবং আরো সুন্দর হবে। থ্যাংক ইউ।